সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে যে আলোচ্য বিষয়টি হচ্ছে যে অভিনেত্রী শাওনকে বা হুমায়ুন আহমেদের স্ত্রী শাওনকে যে গ্রেপ্তার করা হলো বা অ্যারেস্ট করা হলো বা জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলো, কেন নেওয়া হলো? এখানে আপনারা বলছেন যে বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন আপনারা গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, ফ্যাসিস্ট তাড়িয়েছেন। আপনারা ভিন্ন মতকে আপনারা প্রায়োরিটি দিবেন, ভিন্ন মতকে আপনারা সম্মান করতে জানেন, সম্মান করবেন। আপনারা নতুন স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন সেখানে একজন শাওন প্রেস সচিবের একটা ডাস্টবিনকে কেন্দ্র করে প্রেস সচিবের রুচির একটা প্রশ্ন অভিনেত্রী শাওন তুললেন। এরপরেই যেটা ঘটনা ঘটল সেটা হচ্ছে যে শাওন এই যে ৩২ নম্বর বাড়ি ভাঙছেন, এটা নিয়ে হয়তো উনি কিছু স্টেটমেন্ট বা উনি কিছু স্ট্যাটাস দিয়েছেন, এই জন্যই তো ভাঙলেন। তাহলে আপনাদের এই সামান্য বিরোধিতাটুকু যদি আপনাদের সহ্য না হয়, তা আপনাদের তাহলে কি করণীয়? আপনাদের যদি এত ভয় একজন মৃত বঙ্গবন্ধুকে, তার একটা মৃত বাড়ি, এই বাড়িতে কেউ থাকেও না, ভূতের বাড়ির মতো একটা বাড়ি যেটা জাদুঘর হিসেবে ছিল, সেই বাড়িটিকে যদি আপনাদের এত ভয় যে এই বাড়িটির এত ক্ষমতা, এই বাড়িটিকে আপনাদের ভাঙতে হবে, আপনাদের রাগ বা জেদ, আপনার ক্ষোভের বহিঃপ্রকাশে আপনারা যদি ভেঙে ফেলেন, তাহলে বলবো যে শেখ হাসিনারও আরও অনেক চিহ্ন আছে, আপনারা ভেঙে ফেলবেন। এইভাবে একটা করে যখন মানুষ বলতে থাকবে যে এটা ভাঙা উচিত হয়নি, আপনারা ঠিক সেভাবেই কি আপনারা তাকে এভাবেই অ্যারেস্ট করবেন? তাদেরকে আপনারা এইভাবেই ধরে ফেলবেন? এভাবেই কি তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাবেন? আপনারা যে যত যাই করেন না কেন, মানুষের ভিতরে যে বঙ্গবন্ধুর প্রতি একটা ভালোবাসা আছে, বঙ্গবন্ধুকে মানুষ ভালোবাসে, আপনারা যতবার চাইবেন ৭১-এর ইতিহাস লিখতে, স্বাধীনতার ইতিহাস লিখতে, ততবার বঙ্গবন্ধুর নাম আসবে এবং ৩২-এর নাম আসবে। সুতরাং আপনারা যতবার চাইবেন লিখতে ইতিহাস, ততবার বঙ্গবন্ধুর নাম আসলে তাহলে আপনারা কি করবেন? বঙ্গবন্ধুকে, আপনাদের সমস্যাটাই এখানে যে বঙ্গবন্ধুকে ছাড়া যেহেতু ইতিহাস লিখাই যাবে না, সুতরাং বঙ্গবন্ধুর কিংবা স্বাধীনতার যতগুলো স্মারক চিহ্ন আছে এগুলোকে আপনারা রাখতে চান না। তাহলে আগামী দিনে আমরা কি এইভাবে প্রস্তুতি নিচ্ছি যে যেই বলবে যে এটাও করা উচিত হয়নি, আপনি একটা বাড়ি ভাঙবেন, মবক্রেসি করবেন, মানুষ যখন বলবে, সাধারণ ওপিনিয়ন দিবে যে এটা করা উচিত হয়নি, তাদেরকে আপনি কি অ্যারেস্ট করবেন? আপনারা কতজনকে এভাবে অ্যারেস্ট করবেন? অন্ততপক্ষে বাংলাদেশে আমরা মোটামুটি জানি যে ৬ থেকে ৭ কোটি মানুষ এখনও বঙ্গবন্ধুর সৈনিক বা আওয়ামী লীগকে পছন্দ করে। যারা দুর্নীতি করেছে, যারা অন্যায় করেছে, তাদেরকে বাদ দেন, তাদেরকে আপনারা বিচার করেন। কিন্তু এর মধ্যে প্রায় ৬ থেকে ৭ কোটি মানুষকে আপনারা গঙ্গা জলে ফেলবেন, আপনারা ব্রহ্মপুত্র নদীতে ফেলবেন, নাকি বঙ্গোপসাগরে আপনারা ফেলে দিবেন তাদেরকে? এদের মধ্যে কেউ কেউ যারা বিবেকবান মানুষ, তারা কেউ এর বহিঃপ্রকাশ ঘটাবে এবং তারা বলতে থাকবে এটা করা উচিত হয়নি। কারণ এখানে সুস্পষ্ট যে জিনিসটা আসছে, সুস্পষ্ট যে জিনিসটা আমরা পাচ্ছি, সে জিনিসটা হলো যে বাংলাদেশের মানুষ ভালো নেই, এক। দুই হচ্ছে স্বাধীনতার সপক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি, এই হয়ে গেছে বিভাজন। আপনারা ঐক্য চান, কী নিয়ে ঐক্য করবেন? স্বাধীনতার বিপক্ষের শক্তি আর স্বাধীনতার সপক্ষের শক্তি, এই নিয়ে? আপনারা যদি স্বাধীনতার সপক্ষে এবং বিপক্ষের শক্তি এইভাবে ডিভাইড অ্যান্ড রুল তৈরি করেন, তাহলে হয়ে গেছে, সেটা আপনারা ডান, আপনারা জিতে গেছেন। কারণ আপনারা ইতিমধ্যে অনেক কর্মকাণ্ডে বুঝিয়ে ফেলেছেন যে আমরা ৭১-এর স্বাধীনতার চেতনা বিরোধী। আপনারা মুখে স্পষ্ট বলছেন না, কিন্তু আপনারা কর্মকাণ্ডে, কাজে সব কিছুতে বুঝাই দিচ্ছেন। কারণ ৭১-কে মেনে নিতে হলে আপনাদেরকে বঙ্গবন্ধুকে মেনে নিতে হবে। বঙ্গবন্ধুকে মেনে নিতে হলে স্বাধীনতার চেতনায় বিশ্বাস করতে হবে। আপনারা ৭১ লিখতে পারবেন না বঙ্গবন্ধু ছাড়া। স্বয়ং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বঙ্গবন্ধুকে অস্বীকার করে যান নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবেই ডিক্লেয়ার বা ঘোষণা করে গেছেন বা উনি মেনেছেন। বঙ্গবন্ধুর ছবি উনি নামায় ফেলেননি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের থেকে খুব কম বুঝতেন না। সুতরাং আগামী দিনে যে বিএনপির পিছনেও লাগা হবে, কয়েকদিন পরে যখন বিএনপির কিছু লোকজনও বলা শুরু করবে যে বঙ্গবন্ধুর ৩২ নম্বর কিংবা স্বাধীনতার এই স্মারক শক্তিটা ভাঙা উচিত হয়নি বা নষ্ট করা উচিত হয়নি, তখন তাদেরকেও আপনারা অ্যারেস্ট করবেন। এরপরে টার্গেট হচ্ছে বিএনপি, নিশানাই তারপরে বিএনপি, যে এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। কারণ বিএনপি যেভাবেই হোক, যেভাবেই বলুক, বিএনপি এখন অন ট্র্যাক। বিএনপি এখন খুব সুন্দর রাজনীতি করছে এবং তাদের রাজনীতি খুব পরিশীলিত, খুব স্মার্ট রাজনীতি করছে। বিএনপি মুখ খোলা শুরু করবে। বিএনপি যখন মুখ খোলা শুরু করবে তখন তারাও অ্যারেস্ট হবে কিনা জানি না। তবে বিএনপি যে এর পরের টার্গেট, আওয়ামী লীগ তো এখন নেই, এখন ফাঁকা মাঠে বিএনপি আছে। বিএনপি যে পরের টার্গেট সেটা মানুষ বুঝতেছে। সুতরাং শাওনের মতো আরও কতজনকে ভিকটিম হইতে হবে, শাওনের মতো আরও কতজনকে এইভাবে অ্যারেস্ট হইতে হবে জানি না আমরা। তবে আমরা এর সাইড সিনড্রোম বুঝতে পারছি যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, করে দেন। আমরা এখন যেমন উচ্চারণ করি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, ঠিক আমরা এইভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বলে আমরা উচ্চারণ করব, কথা বলবো। এখন এই সব করবেন না, আপনারা বন্ধ করতে পারবেন না, আপনারা নিষিদ্ধ করবেন না। আর আপনারা বলবেন যে লিফলেট বিতরণ করলে, আপনারা আওয়ামী লীগ কর্মসূচি দিলে তাদের অ্যারেস্ট করা হবে। এটা কোন ধরনের আচরণ? এটা একটা ফ্যাসিস্ট আচরণ। এটাকেই বলে ফ্যাসিজম, এটাকেই বলে এক নায়কতন্ত্র, এটাকেই বলে স্বৈরতন্ত্র। সুতরাং স্বৈরতন্ত্রের সংজ্ঞা আপনারাই নিজেরাই লিখছেন আর নিজেরাই কাউকে স্বৈরাচার ফ্যাসিস্ট বলছেন। এ কোন নীতি নৈতিকতার মধ্যে আমাদের কোন রাজনীতি শিখতে হচ্ছে? তো যে কথাই বলছিলাম সে কথা আবার ফিরে আসি। বাক স্বাধীনতা কি আছে? বাক স্বাধীনতা কি থাকবে? শাওন যেভাবে অ্যারেস্ট হলো বা শাওন যেভাবে ডিবি কার্যালয়ে হেফাজতে গেল, সেভাবে কতজন হেফাজতে যাবে আগামী দিনে দেখার অপেক্ষায়। এবং পরবর্তী টার্গেট যে বিএনপি হতে যাচ্ছে, এটা আমরা নিশ্চিত এবং অনেকটাই প্রতীয়মান হচ্ছে। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।